আপনাদেরকে জানাই মামনের রান্নাঘরে স্বাগতম। আজ আমি বানাবো দোকানের মতো নরম তুলতুলে একদম পারফেক্টলি ল্যাংচা। আসুন দেখে নিই আমি কিভাবে ল্যাংচাটা তৈরি করছি। প্রথমে আমি ল্যাংচা বানানোর জন্য একটি রস বানিয়ে নেব চিনি দিয়ে। প্রথমে দিচ্ছি 2 কাপ মতো চিনি, আর সেই কাপেই মেপে 1.5 কাপ জল। আর কিছুটা ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেবো 3-4টে এলাচকে ভেঙে দিয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। চিনির রস ভালো মতো ফুটিয়ে নেবার পর একটু যখন দেখবেন চিট ভাব এসে গেছে, সেটা আপনারা আঙুল দিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন দুটো আঙুল হালকা চিটে যাচ্ছে তখন দেখবেন চিট হয়ে গেছে। এরপরে আমি 750 দুধকে ভালোভাবে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে অবশ্যই জল ঝরিয়ে নেবেন ভালোভাবে। এরপরে আমি একটি কাঠের বারকোশ নিয়েছি, আপনারা চাইলে থালাও নিতে পারেন। ছানার মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আর দিয়েছি 3-4টে বড় এলাচের দানা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। প্রথমে যখন মাখবেন দেখবেন একটু থালাটায় লেগে লেগে যাচ্ছে। এরপরে ভালো মতো ছানাটা মসৃণ হয়ে গেলে সেটা অটোমেটিক ছেড়ে যাবে। এরপরে ছানার শেপ দিয়ে নেব প্রতিটা। আমি আমার মতো সাইজের দেখে করেছি, আপনারা আপনাদের মতো সাইজ করবেন, ছোট বড় সেটা আপনাদের মতো করবেন। আমি একটু মিডিয়াম সাইজেরই রেখেছি এখানে প্রতিটা মিষ্টিকে। প্রতিটা মিষ্টি এইভাবে তৈরি করা হয়ে গেলে আমি এখানে কড়াটাকে ভালোভাবে গরম হওয়ার জন্য বসিয়ে দেব। কড়াটাকে প্রথমে আপনারা ভালোভাবে আগে গরম করে নেবেন, তারপরে অবশ্যই তেল দেবেন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন, আবার সাদা তেলেও ভাজতে পারেন। আমি সাদা তেলেই ভেজেছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে একটা একটা করে প্রথমে ভাজবেন। আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন, একটু কড়াও ভাজতে পারেন। আমি প্রথমে হালকা ভেজে দুটোকে তুলে নিয়েছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমকে একদম লো রাখবেন, আর খুব হালকা হাতে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায়। অবশ্যই গ্যাসের ফ্লেমকে একদম লো রাখবেন, নাহলে মিষ্টিটার ওপরের কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা রইবে। এরপরে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিলেই পারফেক্টলি তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে ল্যাংচা।